হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এক্সপার্ট রাধুনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাবিকুন্না শান্তা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাগুদানা দিয়ে তালের পায়েস বা ক্ষীর তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আমার তৈরিকৃত রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তালের পায়েস তৈরি করতে আমি এখানে পুরো একটি তালের রস বের করে নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম সাগুদানা, পরিমাণ মতো চিনি ও 100 গ্রাম কিশমিশ। যারা জানেন না তালের রস কিভাবে বের করতে হয়, খুব শীঘ্রই আমার চ্যানেলে তালের রস কিভাবে বের করতে হয় এ নিয়ে একটি ভিডিও মেক করতে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে ভিডিও আপলোড করা মাত্রই সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন দেখে নেবেন। চুলায় একটি পাত্রে পানি দিয়ে পানিটা বলক আসার পর সাগুদানাগুলো ধুয়ে পানিতে দিয়ে দিলাম। সামান্য নেড়ে দিচ্ছি, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমি আরেক চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তালের রসটা দিয়ে দিলাম। এখানে তালের রসটা জাল দেওয়ার উদ্দেশ্য হলো তালের রস বের করার সময় তালের রসের সাথে কিছুটা পানি থেকে যায়, সেই পানিটা এখন আমি জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। সেই সাথে রসটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখন আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। ডিয়ার ভিউয়ার্স, দেখুন পানিটা শুকিয়ে রসটা গাঢ় হয়ে গেছে। এদিকে সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনি দিয়ে সেঁকে নেব। এবার আমি একটি পাত্রে 1.5 লিটার দুধ নিয়ে চুলায় দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টি তেজপাতা ও 3 টুকরা দারুচিনি। দুধটা বলক আসতেই সাগুদানাগুলা দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা যার যার প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম 1 বাটি। আর দিচ্ছি আধা চামচ লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি সবটুকু তালের রস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন বারবার নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তৈরি হয়ে গেল তালের পায়েস বা ক্ষীর। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি পরিবেশন করব। তো এই ছিল আজকের রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আমার সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারেও কানেক্ট হতে পারেন। আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।